আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি জুবাইদাস ক্রিয়েশন থেকে জুবাইদা বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট এবং সহজ উপায়ে বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি হতে হবে দেখতে লোভনীয় ও স্বাদে সেরা। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তো আজকে আমি বিরিয়ানিটা রান্নার জন্য প্রথমেই মাংসটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, লবণ স্বাদমতো, টক দই 2টা চামচ, সরিষার তেল 100 গ্রাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং যেটা আমাদেরকে আজকে রেসিপিটা সবচেয়ে সহজ করে দিয়েছে সেটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এখান থেকে আমি হাফ দিয়ে দিয়েছি, বাদাম কুচি দিয়েছি 2 টেবিল চামচ। তারপর সুন্দর মতো মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণের ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে এর গায়ে কিছুটা ছিদ্র করে দিচ্ছি যাতে সুন্দর মতো এর ভিতরে গ্রেভিগুলো চলে যায়। তারপর চুলায় একটি প্যান বসিয়ে 100 গ্রামের মতো তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে একই প্যানের মধ্যে ছেড়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে সুন্দর মতো বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে আসবে ঠিক এই সময় অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিব এবং বাকি পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিব। দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 10 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করেছি। আর তার মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা, 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে এটা নেড়ে দিবেন। এ পর্যায়ে পানি শুকিয়ে যখন কিছুটা তেল উপরে উঠে এসেছে এবং মাংস 70% সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি মাংসগুলো প্যান থেকে তুলে নিব এবং এই পাত্রেই আমি বিরিয়ানিটা রান্না করব। এর জন্য এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 700 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি আমি। আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও নিতে পারেন। তারপর 4-5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এ পর্যায়ে চালটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ মেজারমেন্ট করে নিয়েছি যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়। এ পর্যায়ে যখন পানিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়েছি এবং দিয়েছি 2 চামচ কেওড়া জল। এ পর্যায়ে আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু থাকবে মিডিয়াম টু লো হিটে। চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এ পর্যায়ে 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আবারও আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো বিরিয়ানিটা দমে রাখবো। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার বিরিয়ানিটা। তো আপনারা চাইলেও বাসায় এভাবে সহজ এবং পারফেক্ট রেসিপিতে বানিয়ে নিতে পারেন বিরিয়ানি। বাড়তি মশলার ঝামেলা ছাড়াই এমন সুন্দর বিরিয়ানি আপনারাও চাইলে বানাতে পারেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।